সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। আর আমাদের যে একটা সমস্যা চলছে করোনা মহামারী নিয়ে, সেটা যতটা সম্ভব আমাদের চেষ্টা করতে হবে দূর করার। আশা করি এই করোনা মহামারীর হাত থেকে নিজেদেরকে রক্ষা করবে এবং তোমার আশেপাশের পরিবারের লোকজন বা আশেপাশের বন্ধুবান্ধব সকলকে রক্ষা করবে। তা যা হোক, আমরা চলে আসছি আমাদের বৃত্তের ক্ষেত্রফল নিয়ে। বৃত্তের ক্ষেত্রফল আমাদের চলছিল, সেকেন্ড পার্ট আজকে হবে। প্রথম দিন হয়েছে একটা পার্ট, সেকেন্ড পার্ট একটু বড় চ্যাপ্টার, একটু সময় লাগবে, একটু মন দিয়ে করবে এটা। হ্যাঁ, চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার একটু। এটা হচ্ছে কষে দেখি, কষে দেখি 8 কিলো। এর 8 পর্যন্ত 9 অঙ্কটা দেখো কি বলেছে। ইটগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের ইটালগাছা কি বলেছে, ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকের পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচ হবে। মানে ছবিটা তাহলে আমাদের আঁকি, হ্যাঁ ছবিটা অবশ্যই আঁকতে হবে এর ক্ষেত্রে। এই যে একটা বৃত্তাকার পার্ক ছিল আর চারপাশে সমান চওড়া 7 মিটার চওড়া একটা রাস্তা আছে। তার মানে এটা বলয়ের মতো আকৃতি হয়ে যাচ্ছে, তাই তো? কিসের মতো আকৃতি হয়ে গেল এটা? তো বলয়। তাহলে আমাদের এই পরিধিটা, পার্কের পরিধিটা দেওয়া আছে, ওখান থেকে আমরা এই ব্যাসার্ধটা বের করে নিতে পারবো। তাই তো? পার্কটার পরিধি দেওয়া আছে, আমরা কি বের করে নিতে পারবো? ব্যাসার্ধ। তাহলে আমরা সেই সহজ একটা সূত্র শিখেছি, আগে লিখে নিই। পার্কটির পরিধি পার্কটির পরিধি কত? 352 মিটার। যা আছে এটা লিখে নিলাম, 352 মিটার। তাহলে অতএব পার্কটির ব্যাসার্ধ কি হবে? পার্কটির ব্যাসার্ধ, সূত্র কি শিখিয়েছি? খুব সহজ সূত্র, পরিধি বাই 2পাই সূত্র, তাই তো? যদি পরিধি জানা থাকে সেখান থেকে ব্যাসার্ধ বের করার সহজ সূত্র হচ্ছে পরিধি বাই 2পাই। তার মানে 352 বাই নিচে 2 গণিত পায়ের মান 22 এর 7, তো 22 এর 7 চলে যাবে কোথায়? উপরে, এত মিটার। আচ্ছা, 11 থেকে কেটে গেলে 2, 11 থেকে কেটে গেলে 3, 3 11 33, 11 2 22, 2 দিয়ে কেটে গেলে 16, 2 দিয়ে কেটে গেলে 8। তার মানে কত হয়ে গেল? 56 মিটার। 56 মিটার। তাহলে কি পেয়ে গেলাম আমরা? এই যে বৃত্তাকার মাঠ, তার এই ব্যাসার্ধটা পেয়ে গেলাম, এইটা 56 পেলাম, আর এখান থেকে এটা 7। তাহলে রাস্তা সহ ব্যাসার্ধ কত হবে? অতএব রাস্তা সহ ব্যাসার্ধ, রাস্তা সহ ব্যাসার্ধ কি হবে? এই যে 56 তার সঙ্গে এই 7টা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তার মানে কত হয়ে যাচ্ছে? এটা 56 যোগ 7 মিটার, যোগ করে কত হয়ে যাচ্ছে? এটা 63 মিটার। 63 মিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ওই যে বৃত্তাকার পার্কের চারপাশে একটা রাস্তা ছিল, বলয়ের মতো আকৃতির রাস্তাটা, তার ভিতরের ব্যাসার্ধ পেয়ে গেলাম 56, আর বাইরের ব্যাসার্ধ কত হয়ে গেল? 63। অর্থাৎ এই বাইরের ব্যাসার্ধটাকে ক্যাপিটাল আর বলে, আর ভিতরের ব্যাসার্ধটাকে বলা হয় স্মল আর, তাই তো? এটা মনে আছে সবার? ভিতরের ব্যাসার্ধটাকে বলা হবে স্মল আর, বাইরের ব্যাসার্ধকে বলা হবে ক্যাপিটাল আর। তাহলে দুটোই পেয়ে গেছি আমরা। অতএব রাস্তাটির ক্ষেত্রফল, রাস্তাটির ক্ষেত্রফল, সূত্র বলয় আকৃতি পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। পাই মানে 22 এর 7 বসিয়ে দিলাম, ক্যাপিটাল আর এর মান হচ্ছে 63, তাই তো? 63 স্কয়ার মাইনাস 56 স্কয়ার। এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বলবো। হ্যাঁ, 22 এর 7 ইনটু
63 যোগ 56, 63 বিয়োগ 56, এটা একটা বর্গ মিটার হবে। এবার ক্ষেত্রফল তো এটা বর্গ মিটার। আচ্ছা 22/7 ইন্টু 63 56 যোগ করলে 9 119, আর এটা বিয়োগ করলে 7, 7 7 কেটে গেল। 22 119 গুণ করলে কত হবে? 22 আর 119 238, 238, 8 11 6 2616, 8 11 1 থেকে 6 2616, 2616 এই 18, 2618 বর্গ মিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? সেই 2618 বর্গ মিটার। সেই বলয়াকৃতি যে রাস্তাটা আছে সেই রাস্তার ক্ষেত্রফল আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার সেই রাস্তাটা কি করবে বলেছে? রাস্তাটা বাঁধাবে। তাহলে রাস্তা বাঁধা 20 টাকা করে খরচ, 20 দিয়ে গুণ করলে হয়ে যাবে। অতএব রাস্তা বাঁধাতে খরচ, রাস্তা বাঁধাতে খরচ 2618 গুণ 20 টাকা দিয়ে কত হলো গুণ করে? 0 36, তাহলে 52,360 টাকা মোট খরচ হয়ে গেল 52,360। তাহলে অঙ্কটা বুঝতে পারলে সবাই? আমি আরেকবার একটু ব্যাখ্যা করে দিচ্ছি। একটা ইটালগাছা যে ফ্রেন্ডস ইউনিয়নের মাঠ আছে, সেই মাঠটা হচ্ছে বৃত্তাকার মাঠ, পার্ক, মাঠ বা পার্ক বলা যায় ভালোভাবে। সেই পার্কের কি দেওয়া আছে? পরিধি দেওয়া আছে। পরিধি থেকে আমি ব্যাসার্ধ নিশ্চয় খুব সহজে বের করে নিতে পারি, পরিধি বাই 2 পাই। বারবার মনে করছে যে আমরা এই সহজ একটা সূত্র পরিধি বাই 2 পাই খুব তাড়াতাড়ি বের করে নিতে পারি। 56 মিটার পেয়ে গেলাম। পার্কটির ব্যাসার্ধ পেয়ে গেলাম 56 মিটার। তাহলে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ কত হয়ে যাবে? 63 মিটার। হ্যাঁ, তাই এইটাকে বলা হয় ক্যাপিটাল আর, আর এইটাকে ভিতরটাকে বলা হয় স্মল আর। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বলয়ের সূত্র, দেখতে কিসের মতো? রাস্তাটা বলয়ের মতো। বলয়ের সূত্রে ফেলে দিলাম পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার সূত্রে ফেললাম, দিয়ে 22/7 ইন্টু 63 স্কয়ার মাইনাস 56 স্কয়ার। হ্যাঁ, দিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলে a প্লাস b a মাইনাস b করে যোগ বিয়োগ করে 7 হলো, 7 7 কেটে গেল, 22 আর 119 গুণ করে 2618 বর্গ মিটার। তাহলে অতএব রাস্তাটি বাঁধাতে খরচ হবে কত? এই যে রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম, প্রতি বর্গ মিটারে 20 টাকা খরচ, তাহলে 20 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে 2618 গুণ 20 দিয়ে কত হয়ে গেল? 52,360 টাকা। চলে আসছি আমরা 10 এর অঙ্কে। দেখো পরের পাতার। আচ্ছা, চলে আসছি আমরা 10 এর অঙ্কে। কি বলেছেন? আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে প্রতি মিটারে 18 টাকা 50 পয়সা হিসাবে বেড়া দিতে 2664 টাকা খরচ হয়েছে তার। তিনি যদি তার এই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটারে 32 টাকা হিসাবে চাষ করান, তবে তার মোট কত খরচ হবে? অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তের আমরা তো ছবি জানি, ছবিটা এঁকে নিই আমরা তাহলে। হ্যাঁ, এই যে এটা অর্ধবৃত্ত বলে তো, বৃত্তের অর্ধে। আচ্ছা, এই তার কেন্দ্রটা ছিল, মানে অর্ধেক পুরো বৃত্ত হলে তার কেন্দ্র এটা হতো। তা এই অর্ধবৃত্ত ঘিরতে গেলে
আমাদের কিন্তু শুধু অর্ধ পরিধি ঘিরলে না, সঙ্গে সঙ্গে কি করতে হয়, ব্যাস লিখতে হয়। সেই জন্য অর্ধবৃত্তের পরিসীমা সূত্র কি জানি আমরা, পাই আর প্লাস 2r, তাই তো, পাই আর প্লাস 2r সেটা জানি আমরা। তা আমরা কি করব, মোট খরচ দেওয়া আছে বেড়া দিতে, আর প্রতি মিটারে খরচ আছে 18 টাকা 50। তাহলে অতএব অর্ধ বৃত্তাকার জমিটির পরিসীমা, এর তার পরিধি বলতে পারি না, এটাকে কি বলতে হবে, পরিসীমা। কি করে পাবো, মোট খরচ কত, 2664 বাই 1 মিটারের খরচ 18 টাকা 50 দিয়ে গুণ করে এত মিটার হবে। হ্যাঁ, আচ্ছা দশমিক তুলে মিটারটা একটু দূরে লিখি, 100 করে নিলাম উপরে, 0 0 কেটে গেল, 5 2 গুণ 10, 5 দিয়ে কেটে গেলে 3 5 15, 3 35, 5 7 35, 37 দিয়ে কেটে যাওয়ার কথা, দেখো কত হয়, 37 দিয়ে ভাগ করো, 2 6 6 4, 5 7 200, 6 6 7 42, 2 থেকে 4, 318, 22, 222 হলো, 7 যাবে হচ্ছে, 7 7 49, 9 থেকে 4, 3 7 21, 4 25, বিয়োগ করলে 7 74, 3 2 74, তাহলে 72 হলো কেটে গিয়ে। হ্যাঁ, এটা কেটে গিয়ে কত হয়ে যাচ্ছে, 72, 72 কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে গেল, 144 মিটার, 144 মিটার। আচ্ছা আমরা কি পেয়ে গেলাম, এই মাঠটার মানে জমিটার বা মাঠটার পরিসীমা পেয়ে গেলাম। এটা তো অর্ধবৃত্তাকার, তা ধরি জমিটির ব্যাসার্ধ x মিটার, জমিটির ব্যাসার্ধ সমান x মিটার, অতএব জমিটির পরিসীমা কি হবে, পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু x প্লাস 2x। আচ্ছা সূত্রটা কি, পাই আর প্লাস 2r সূত্র, তাই তো। এই সূত্রে হলো, এটাকে সরল করে রাখতে পারি, 7 লসাগু করলে 22x প্লাস 7 2 গুণ 14x, দিয়ে কত হয়, 22 14 36x বাই 7 মিটার, 36x বাই 7 মিটার। তাহলে শর্ত কি হবে, এটাও মাঠটার পরিসীমা, এটাও মাঠটার পরিসীমা। শর্ত করার উদ্দেশ্যে আমরা দুটো পরিসীমা বের করে নিয়েছি, যে শর্তানুসারে 36x বাই 7 সমান 144, বা x সমান 144, 7 যাবে উপরে, 36 নিচে চলে আসবে, 36 দিয়ে কেটে যায় একবারে, 4 28 মিটার। মাঠটার কি পেয়ে গেলাম আমরা, ব্যাসার্ধ পেয়ে গেলাম 28 মিটার, এই যে অর্ধবৃত্তাকার মাঠ। এবার এটা চাষ করতে গেলে আমাদের তো এই জমিটার ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে অতএব জমিটির ক্ষেত্রফল, জমিটির ক্ষেত্রফল, আচ্ছা অর্ধেক বৃত্ত ওই জন্য হাফ পাই আর স্কয়ার, তাই তো, অর্ধেক বৃত্ত বলে হাফ পাই আর স্কয়ার, তাহলে হাফ ইনটু পায়ের মান 22/7, আর ব্যাসার্ধটা আমরা 28 পেলাম, তা স্কয়ার আছে বলে দুবার লিখবো, 28 গুণ 28 বর্গ মিটার, 7 দিয়ে কেটে গেলে 4, 2 দিয়ে কেটে গেলে 2, তাহলে 44 আর 28, কিংবা 56 আর 22, 56 কে 22 দিয়ে গুণ করতে হবে, 112, 2 3 2 1, 1232 সমান 1232 বর্গ মিটার,
এবার কি হয়েছে, এই জমিটাকে এবার চাষ করবে, চাষ করতে কত খরচ তাই বলেছে, তাই তো 32 টাকা করে খরচ। তাহলে অতএব চাষ করতে খরচ, চাষ করতে খরচ, মোট খরচ কত, এই মোট ক্ষেত্রফল 1232 গণিত কত দিয়ে গুণ হবে 32 এত টাকা। এটা গুণটা তোমরা করে নেবে, যা হবে আমি আর করলাম না, যেটা যা হবে তাই আনসার হয়ে যাবে। তাহলে অঙ্কটা বুঝতে পারলে কি দেওয়া ছিল, একটা অর্ধবৃত্তাকার মাঠ ছিল, সেই মাঠের কি দেওয়া ছিল, চারপাশে বেড়া দিতে মোট খরচ বলা ছিল, আর প্রতি মিটারে কত খরচ। তাহলে ওই মোট খরচকে প্রতি মিটারে খরচ দিয়ে ভাগ করলে ওই অর্ধবৃত্তাকার মাঠটির পরিসীমা পেয়ে গেলাম। এবার মাঠটির ব্যাসার্ধ জানা নাই, এক্স ধরে নিয়ে তার পরিসীমার সূত্র কি, পাই আর প্লাস 2r সূত্র ফেলে বের করে নিলাম পরিসীমা। তাহলে এই পরিসীমার সঙ্গে এই পরিসীমা সমান করলাম শর্ততে করে, এক্স এর মান পেয়ে গেলাম 28। যেই পেয়ে গেলাম তাহলে অতএব জমিটির ক্ষেত্রফল, এটা অর্ধবৃত্তাকার জমি বলে হাফ পাই আর স্কয়ার হলো, বৃত্ত হলে পাই আর স্কয়ার, অর্ধবৃত্ত হলে হাফ পাই আর স্কয়ার দিয়ে হাফ ইন্টু 22/7 ইন্টু 28 ইন্টু 28 করে 1232 পেয়ে গেলাম, তাই তো। এবার এই জমিটা কি করবে, জমিটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, জমিটাকে চাষ করবে, চাষ করতে গেলে প্রতি বর্গমিটারে খরচ বলা আছে এখানে দেখো 32, সেই জন্য 32 দিয়ে গুণ করবে, করলে যা হবে সেটা অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা চলে আসছি আমরা এবার 11 নম্বর অঙ্কে। আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড সময় কম নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল কত। আচ্ছা এই অঙ্কটা আগের চ্যাপ্টারের অঙ্কের মতো, শুধু কি এক্সট্রা জুড়ে দেওয়া আছে কি ক্ষেত্রফলটা, তাই তো। ব্যাসার্ধ বের করে তখন আমরা ক্ষেত্রফল বের করে নেব, একেবারে সেম অঙ্ক। দেখো আগের আমরা চ্যাপ্টারে অঙ্ক করেছি পরিধি চ্যাপ্টারে, তাই তো। পরিধি চ্যাপ্টারে যে অঙ্ক করেছি আমরা বৃত্তের পরিধি, ওই যে পরিধি চ্যাপ্টারে 13 অঙ্কের মতো একেবারে অঙ্ক 11 অঙ্কটা, হ্যাঁ পরিধি চ্যাপ্টারে 13 অঙ্কের মতো। এর 10 অঙ্কটা না, 11 অঙ্কটা হচ্ছে পরিধি চ্যাপ্টারে 13 এর অঙ্কের মতো, শুধু শেষে কি এক্সট্রা কি করতে হবে, ওখানে ব্যাসার্ধ পর্যন্ত বের করতে হয়েছিল, এখানে ক্ষেত্রফলটা এক্সট্রা একটা লাইন করতে হবে, যেটা পাই আর স্কয়ার সূত্র দিয়ে বের করে দেবো আমরা, তাহলে তো অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে ওটা আর করালাম না, 11টার করাচ্ছি আমি। চলে আসছি 12 অঙ্ক। দেখো তাহলে এটা বুঝতে পারলে তো 11 অঙ্কটা, ওই যে পরিধি চ্যাপ্টারে আমরা যে অঙ্ক করেছি সেখানে 13 নম্বর যে অঙ্কটা ছিল একই রকম অঙ্ক, সেম ওইভাবে ব্যাসার্ধ বের করে নিতে হবে, করে নিয়ে এক্সট্রা এখানে একটা লাইন এক্সট্রা করতে হবে, সেটা হলো বৃত্তের ক্ষেত্রফল বের করা। সেটা পাই আর স্কয়ার সূত্র ফেলে দেবো, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে যাবে আমাদের। তাহলে ওটা আমি আর করালাম না, তোমরা করে নেবে। আচ্ছা চলে আসছি আমরা এবার 12 নম্বর অঙ্কে। বকুলতলা বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে, রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটু জটিল অঙ্কটা, হ্যাঁ 12 অঙ্কটা আমি করে দিচ্ছি, একটু জটিল অঙ্কটা, একটু বড় হবে। একটা বৃত্তাকার মাঠ আছে, আমি ছোট্ট করে একদিকে ছবিটা আঁকছিলাম, জায়গা লাগবে অনেকটা। এরকম বৃত্তাকার মাঠের চারপাশে একটা বলয়াকৃতি কি আছে
পথ আছে বা রাস্তা আছে, একই জানি পথ হলো যা রাস্তা, সেই পথের ক্ষেত্রফল দেওয়া আছে। আর কি দেওয়া আছে, ভিতরের পরিসীমাটা সীমারেখার দৈর্ঘ্যটা বাইরেরটা থেকে 132 মিটার বেশি, এই দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা অঙ্কটায় তাহলে কোনোটাই জানি না, না ভিতরের ব্যাসার্ধ জানি না বাইরের ব্যাসার্ধ জানি, কোনোটাই জানি না। তাহলে দুটো কি আমরা ধরে নিই। আচ্ছা, 12 অঙ্কে ধরি মাঠটি ভিতরের ব্যাসার্ধ আর মিটার এবং বাইরের ব্যাসার্ধ ক্যাপিটাল আর মিটার। আচ্ছা, তাহলে এর ব্যাসার্ধ যদি আর মিটার হয়, পরিধি কত হয়, 2 পাই আর স্মল আর, আর 2 পাই ক্যাপিটাল আর, তাই তো? এই দুটোর বিয়োগফল হচ্ছে 132, তাই বলতে চেয়েছে। তাহলে আমরা প্রথম শর্তানুসারে বলে করে করতে পারি, প্রথম শর্তানুসারে। আচ্ছা, আমি একটু এক্সট্রা করে করছি। হ্যাঁ, তাহলে একটা লাইন বেশি করছি, করলে তোমাদের সুবিধা হবে। ভিতরের পরিধি 2 পাই স্মল আর মিটার, বাইরের পরিধি 2 পাই ক্যাপিটাল আর মিটার। এবার প্রথম শর্তানুসারে দেখো, এই পরিসীমা থেকে এই পরিসীমাটা কত কম, 132 কম, বা এটা থেকে এটা 132 বেশি। তাহলে 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মল আর, এটা সমান কত হবে, 132। বা 2 পাই কমন নিলাম, পাইয়ের মান 22/7, তাহলে আর মাইনাস আর সমান হলো 132। বা আর মাইনাস আর এর মান কত হয়ে যাবে, 132 গুণ 7 নিচে 2 গুণ 22, 22 থেকে কেটে গেলে 6, 2 দিয়ে কেটে গেলে 3, বা আর মাইনাস আর সমান কত হয়ে গেল, 3 7 21। বা ক্যাপিটাল আর এর মান 21 প্লাস আর, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলাম। ক্যাপিটাল আর এর মানটা আমরা 21 প্লাস আর পেয়ে গেলাম। আচ্ছা, দ্বিতীয় শর্তানুসারে আচ্ছা, দ্বিতীয় শর্ত কি বলছে, যে পথটির ক্ষেত্রফল কি করে পেতে পারি, পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার, তাই তো? বলয় আকৃতি, পথটাতে কিসের মতো আকৃতি, বলয়ের মতো। বলয়ের ক্ষেত্রফল হচ্ছে কত, পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। আচ্ছা, এখানে একটা লাইন করে রাখি এক্সট্রা। আবার পথটির ক্ষেত্রফল পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার, তাই তো? এত বর্গ মিটার সমান, পায়ের মান হচ্ছে কত, 22/7, ক্যাপিটাল আর এর মান হচ্ছে কত, 21 প্লাস আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেটে ব্যবহার করলাম, এত বর্গ মিটার সমান, পাশেই করছি। হ্যাঁ, 22/7 ইন্টু 21 প্লাস আর 21 প্লাস আর মাইনাস আর। আচ্ছা, এটা কে বুঝতে পারলেন না, দেখো 21 প্লাস আর মাইনাস আর, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলে দিলাম, দিয়ে এখানে দেখো আর আর কেটে গেল, তাহলে কত হয়ে গেল, 22/7
ইন্টু 2r প্লাস 21 ইন্টু 21, 21 কে 7 দিয়ে কেটে গেলে 7 দিয়ে 21 কেটে 3, তাহলে 66 ইন্টু 2r প্লাস 21 এত বর্গ মিটার। সেই রাস্তার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আবার কত বলা আছে শর্তে, তাহলে শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে 66 ইন্টু 2r প্লাস 21 সেটা সমান দেওয়া আছে দেখো 14,190 বা 2r প্লাস 21 সমান 14,190 কে 66 দিয়ে ভাগ, 11 দিয়ে কেটে দিচ্ছি 6, 11 দিয়ে কেটে গেলে 11 কে 11, 3 31, 11 দুগুণ 22, 9 99, 9 11 99, 6 দিয়ে কেটে যাবে, 6 দুগুণ 12, 6 1 কে 6, 6 15 90, 30 5 215 বা 2r সমান 215 বিয়োগ 21 বা 2r সমান বিয়োগফল কত আসছে 6 194 194 বা r এর মান হয়ে যাবে 194/2, 194 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে 9 দুগুণ 18, 1 14 97। তাহলে ওই মাঠটির ভিতরের ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম কত 97 পেয়ে গেলাম। কি চেয়েছে মাঠটির ক্ষেত্রফল, অতএব মাঠটির ক্ষেত্রফল সূত্র হলো পাই আর স্কয়ার সূত্র দিয়ে 22/7 ইন্টু 97 ইন্টু 97 বর্গ মিটার। এটা যা হবে গুণ করে দেবে, এটা হয়ে যাবে। হ্যাঁ, আমি আর গুণ করে সময়টা নষ্ট করতে যাচ্ছি না। তাহলে অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, একটু জটিল অঙ্ক। হ্যাঁ, আরেকবার তোমরা একটু ভালো করে দেখে নাও কি বলেছিল অঙ্কটাই, যে একটি বৃত্তাকার মাঠের বাইরের চারপাশে একটা সমপরিসরে একটা পথ আছে। হ্যাঁ, তো পথটার ক্ষেত্রফল দেওয়া আছে, আর এই মাঠের ভিতরের পরিসীমা অপেক্ষা বাইরের পরিসীমাটা বলা আছে 132 মিটার বেশি। তা আমরা কি ধরে নিলাম, মাঠের তো কোনো কিছুই জানি না, মাঠের ব্যাসার্ধ জানি না, পথ সহ ব্যাসার্ধ সেটাও জানি না, সেটা আমরা ভিতরের ব্যাসার্ধটাকে আর বাইরের ব্যাসার্ধটাকে ক্যাপিটাল আর ধরে নিলাম। এইটা স্মল আর এইটাকে ধরে নিলাম ক্যাপিটাল আর। ধরে নিয়ে বাইরের পরিসীমা পরিধি আর ভিতরের পরিধি বের করে নিলাম। তাহলে প্রথম শর্ত কি বলছে, বাইরের পরিধিটা ভিতরের পরিধি অপেক্ষা 132 মিটার বেশি। 2 পাই কমন নিলাম, r মাইনাস r হলো, দিয়ে r মাইনাস r এর মান কত হবে, এটা উল্টি চলে গেল এদিকে, কাটাকাটি হয়ে r এর মান আমরা কি পেয়ে গেলাম, r মাইনাস r এর মান পেয়ে গেলাম 21। এখান থেকে r এর মানটা বের করে নিলাম, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। 1 নম্বর দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, আবার পথটার ক্ষেত্রফল, পথটা কিসের মতো দেখতে দেখো, এই যে পথটা কিসের মতো দেখতে, বলয়ের মতো। তো বলয়ের ক্ষেত্রফলের সূত্র কি, পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। এখানে r এর মানটা 21 প্লাস r, এই যে আমাদের বের করা আছে 21 প্লাস r বসিয়ে দিলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b a মাইনাস b, সেখানে r মাইনাস r কেটে গেল, থাকলো কত 21 করে থাকলো। 21 কে এবার 7 দিয়ে কেটে গেল 3, 3 কে 22 দিয়ে গুণ করলে 66 ইনটু 2r প্লাস 21। তাহলে শর্তানুসারে 66 ইনটু 2r প্লাস 21 সমান কত 14,190। সেই ক্ষেত্রফল বলা আছে পথের ক্ষেত্রফল, এটার সঙ্গে সমান করলাম করে r এর মানটা পেয়ে গেলাম 97। আর পেয়ে যাওয়া মানে এই ভিতরে মাঠের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে অতএব মাঠটির ক্ষেত্রফল কি হয়ে যাবে, পাই আর স্কয়ার সূত্র ফেলে যা হবে সেটাই আমাদের বেরিয়ে চলে আসবে। আমরা এটা করলাম না, এটা তোমরা গুণটা করে নেবে, এমনি কাটাকাটি কিছু হবে না। হ্যাঁ, ওই গুণ করে পূর্ণ করে রেখে দিবে। হ্যাঁ, এত গুণ না এত হয়ে যাবে। হ্যাঁ, একটা মিশ্র ভগ্নাংশ করে রেখে দিবে, ওটাই আনসার হবে। দশমিক করতে যাবে না, নিচে 7 থাকা মানে দশমিক মেলাতে পারবো না, ওই মিশ্র ভগ্নাংশ করে তোমার এটাই রেখে দেবে। এই পর্যন্ত এটা আনসার হয়ে থাকছে। আচ্ছা, চলে আসছি আমরা এবার 13 নম্বর অঙ্কে। দেখো আচ্ছা, আরেকটা আমি তোমাদের একটা সাজেশন দিচ্ছি। এইগুলা করতে গিয়ে
তোমাদের ভিডিওটা করতে গিয়ে অনেক সময় কী হচ্ছে, হয়তো অনেক সময় নেটে প্রচুর প্রবলেম হচ্ছে, তো সময় নিয়ে নিচ্ছে, হয়তো নেটের সমস্যা আছে। সেই সময় ক্ষেত্রে কী করবে বলো তো দেখি, পজ করে তোমরা এই পজিশনগুলো বের করে নেবে, অঙ্কটাকে করে নিলে, করে নিয়ে তখন বাইরে বুঝে নিলে ওটাকে স্টপ করে দিলে, দিয়ে তারপরে যখন দেখলে যে কোথাও হয়তো বুঝতে পারলে না, তখন বের করে নিয়ে সেই জায়গাগুলোকে তোমরা একটু দেখে নিবে। তাহলে দেখবে নেটের অত নেট নষ্ট হবে না, নেটের সমস্যাটাও চলে যাবে। যে পজিশনে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে সেই পজিশনে পজ করে নিলে, দিয়ে সেখান থেকে অঙ্কটাকে করে নিলে, নিয়ে তারপরে একবার দেখে নিলে, যদি বুঝতে পারলে ভালো, না হলে আবার ভিডিওটাকে তখন একটু ঘুরিয়ে তখন দেখে নিলে। আর যেগুলো বুঝতে পারলে সেগুলো তার করতে হলো না তোমাকে, তাহলে কিন্তু অনেকটা নেটের প্রবলেমটা থেকে তোমরা মুক্তি পাবে। আচ্ছা, 13 নম্বর অঙ্ক দেখো। 13 নম্বর অঙ্কে একটা ছবি দিয়েছে, 13-এর একটা ছবি দিয়েছে। ভিতরে একটা বর্গক্ষেত্র আছে, একটু আয়তক্ষেত্র হয়ে গেল, বর্গক্ষেত্র আকার হবে। আচ্ছা, সেই বর্গক্ষেত্রে কি দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ 7 দেওয়া আছে, বৃত্তটার ব্যাসার্ধ 7। এটা যদি এবিসিডি নাম দিই, এবিসিডি দেখা যাচ্ছে নাম, তাহলে কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ 7 হলে এবিসিডি একটি বর্গক্ষেত্র, বৃত্তের ব্যাসার্ধ 7, তাহলে অংশায়িত অংশের ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্তটার ব্যাসার্ধ 7 বলা আছে, বৃত্তটির ব্যাসার্ধ 7 কিসে দেওয়া আছে, 7টা সেন্টিমিটার। তাহলে অতএব বৃত্তটির ক্ষেত্রফল, এটা আমরা শিখেছি, বৃত্তটির ক্ষেত্রফল পাই আর স্কয়ার সূত্র, তাই তো, 22/7 ইন্টু আর এর মান 7, দুবার বসাবো, স্কয়ার আছে বলে, এত বর্গ সেমি। 7 কেটে গেল, 4 থেকে 154 বর্গ সেমি। আমরা টোটাল বৃত্তের ক্ষেত্রফল 154 পেয়ে গেলাম। আচ্ছা, এবার যেটা বোঝার খুব গুরুত্বপূর্ণ জায়গা, দেখো ভালো করে, এইটা কি বর্গক্ষেত্রটার কর্ণ, তাই তো, তা বর্গক্ষেত্রের কর্ণটা দেখো বৃত্তের ব্যাস হবে না, তাই হবে তো। এই বৃত্তটা যেহেতু পরিলিখিত বৃত্ত আছে, বর্গক্ষেত্রের পরিলিখিত আছে, তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণটা বৃত্তটার ব্যাস হবে। তাহলে অতএব বর্গক্ষেত্রটির কর্ণ, ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত হবে, বা এবিসিডি বর্গক্ষেত্র, এবিসিডি বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে, 2 গুণিত ব্যাসার্ধ হচ্ছে 7, মানে ব্যাস, ব্যাসটাই হলো তার কর্ণ হয়ে যাচ্ছে, তাই তো। ব্যাস কি করে পাবো, ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে 7 × 2 = 14 সেন্টিমিটার। অতএব এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা, দুটো প্রসেসে করা যায় এটা। আমরা কর্ণ থেকে √2 দিয়ে ভাগ করলে বাহু বের করে নিয়ে তারপর করতে পারি, অথবা হাফ ইন্টু কর্ণ স্কয়ার, একটা বলে সূত্র আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, হাফ ইন্টু কর্ণ স্কয়ার, তাহলে হাফ ইন্টু 14 × 14 বর্গ সেমি, 2 দিয়ে কেটে গেলে 7, 7 14 98 বর্গ সেমি, তাহলে পেয়ে গেলাম 98। এবার আমাদের উত্তর চেয়েছে এই যে অংশায়িত অংশ, এই অংশগুলোর ক্ষেত্রফল কত, কি করে পাবো আমরা বলতে দেখি, এটা এই অংশগুলোর ক্ষেত্রফল কি করে পাবো, টোটাল বৃত্তের ক্ষেত্রফল থেকে ভিতরের এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে তো। তাহলে অতএব অংশায়িত, এটা তলবস্যা সাহিত্য অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল কি পাবো, 154 থেকে 98 বিয়োগ এত বর্গ সেমি, কি আসছে 56 বর্গ সেমি, কত হয়ে যাচ্ছে 56 বর্গ সেন্টিমিটার।
তাহলে অঙ্কটা বুঝতে পারলে সবাই, কিছুই নাই তেমন। হ্যাঁ, আমরা প্রথমে বৃত্তটার ক্ষেত্রফল বের করে নিলাম। এবার ছবি থেকে বুঝতে পারছি যে বৃত্তটার ব্যাসই হবে বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার বর্গক্ষেত্রের কর্ণ থেকে ক্ষেত্রফল পাওয়া যায় কি সূত্র দিয়ে? হাফ ইন্টু কর্ণ স্কয়ার সূত্র দিয়ে। আমরা কত পেয়ে গেলাম? 98 পেয়ে গেলাম। অতএব অংশায়িত অংশের ক্ষেত্রফল কি হলো? মোট ক্ষেত্রফল, টোটাল বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলাম। কত হয়ে গেল সেটা? 56 বর্গ সেমি। আচ্ছা, চলে আসছে আমরা দ্বিতীয় ছবিটা। এবার দেখো 13-2 এর অঙ্কটায়। তেরো দুয়েরটা কি বলেছে? একটা ছবি দিয়ে দিয়েছে। 13-2 চারটে সমান আকারের বৃত্ত আছে পরপর। আচ্ছা, এরকম চারটে সমান আকারের বৃত্ত আছে। এই বৃত্তের কেন্দ্রগুলো হচ্ছে একটা এ, বি, সি, ডি। যোগ করে দেওয়া হলো। দিয়ে বাইরের অংশগুলো অংশায়িত আছে, এই অংশগুলোর ক্ষেত্রফল কত? বাইরের অংশায়িত অংশের ক্ষেত্রফল কত? আচ্ছা, প্রতিটা বৃত্তের কি দেওয়া আছে দেখো? ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে প্রতিটি বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে? প্রতিটি 2 নম্বর অঙ্ক, প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল সূত্র হবে পাই আর স্কয়ার সূত্র। 22/7, ব্যাসার্ধ বলা আছে 3.5, 3.5 গুণ 3.5 বর্গ সেমি, বর্গ সেমি। আচ্ছা, দশমিক তুলে এখানে 10 করে নিলাম। এরও দশমিক তুলে 10 করে নিলাম। 7 দিয়ে কেটে গেলে 5, 5 দিয়ে কেটে গেলে 2, 2 দিয়ে কেটে গেলে 11। আচ্ছা, কেটেই দিই। 5 দিয়ে কেটে গেলে 2, 5 দিয়ে কেটে গেলে 7, 77/2 বর্গ সেমি। এটা 2 দিয়ে ভাগ করলে কত হলো? 38.5 বর্গ সেমি। আমরা টোটাল বলছে এক একটা বৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তাহলে চারটি বৃত্তের মোট ক্ষেত্রফল, বৃত্তের মোট ক্ষেত্রফল 4 × 38.5 বর্গ সেমি। তাহলে 154 বর্গ সেন্টিমিটার পেয়ে গেলাম। টোটাল চারটে বৃত্ত মিলে কত পেয়ে গেলাম? 154 পেয়ে গেলাম। তো এবার না কত হবে? 100 বাদ দিলে 6, হ্যাঁ 154। আচ্ছা, এবার আমাদের চেয়েছে এই অংশায়িত অংশগুলোর ক্ষেত্রফল, তাই তো? তা খেয়াল করে দেখো তো, লক্ষ্য করে দেখো তো, এই যে অংশটা আমি ঘিরলাম, হ্যাঁ এই অংশটা,
এই অংশটা কিসের মতো, আমি এগুলো ফোটা ফোটা দিলাম। হ্যাঁ, এটা কিসের মতো দেখতে বলো, এই ফোটা ফোটা অংশ দেওয়াটা, এটা কি একটা বৃত্ত কলার মতো দেখতে না, তাই তো? তা বৃত্ত কলার ক্ষেত্রফল বের করার সূত্রটা আমরা জানি, আর এই কোণগুলো কত 90 ডিগ্রি, তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে এখানে এইরকম বৃত্ত কলা কটা আছে মোট, দেখো 4খানা আছে, 1 2 3, এই যে আমি ফোটা দিয়ে দিলাম তাহলে বুঝতে পারবে, এই দুটো, এই 3টে, আর এই 4টে। এই 4টে বৃত্তাকারের মোট ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে 4টি বৃত্তকলার মোট ক্ষেত্রফল, আচ্ছা 4টে বৃত্তকলা আছে বলে 4 ইন্টু বৃত্তকলার কোণ কত বলতো দেখি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, সব 90 ডিগ্রি, তাই তো? তাহলে 90 ডিগ্রি বাই টোটাল কত হয় 360 ডিগ্রি ইন্টু একটা বৃত্তের ক্ষেত্রফল, একটা বৃত্তের ক্ষেত্রফল কত 38.5 এত বর্গ সেমি, কি তাই তো? এই দেখো 4টে বৃত্তকলা আছে বলে 4, আচ্ছা একটা বৃত্তকলার অংশ কত হবে 90/360 ইন্টু একটা বৃত্তের ক্ষেত্রফল 38.5, তাহলে টোটাল বৃত্তের ক্ষেত্রফলে 90/360 অংশ হবে। আচ্ছা 90 দিয়ে কেটে গেলে এটা 4 হয়ে যায়, 4 4 কেটে গেল, তার মানে 38.5 বর্গ সেমি পেলাম তো? তাহলে এবার আমাদের অংশায়িত অংশ মানে এইগুলা, কিন্তু হ্যাঁ অংশায়িত অংশ মানে কোনগুলা, এই যে দেখো বই দাগি দিয়ে আছে, লাল কালি দিয়ে দেখানো আছে যেগুলো, এই অংশগুলো, এই অংশায়িত অংশগুলোর ক্ষেত্রফল কত তাই চেয়েছে। তাহলে অতএব অংশায়িত অংশের ক্ষেত্রফল, অতএব অংশায়িত অংশের ক্ষেত্রফল কি সূত্র চলে আসবে, এই মানে কি করে পাবো, 154 থেকে 38.5 বর্গ সেমি বাদ যাবে, এত বর্গ সেমি দিয়ে কত আসছে, বিয়োগ করলে 3 5 15 5 হাত থেকে 1 3 8 24 4 24 25 5 হাত থেকে 2 115.5 বর্গ সেন্টিমিটার। দেখো আরেকবার বিয়োগ করে 40 ধরলাম, তাহলে 14 15, হ্যাঁ 15। তাহলে অঙ্কটাকে আমরা কিভাবে করলাম বুঝতে পারলে সবাই? প্রথমে টোটাল 4টে বৃত্তের মোট ক্ষেত্রফল একটা বৃত্ত বের করলাম, 4টে বৃত্তের ক্ষেত্রফল বের করে নিলাম, দিয়ে এবার দেখো খেয়াল করে দেখো, এই যে ভিতরের বৃত্তের অংশগুলো যেটা বর্গক্ষেত্র কেটে নিয়েছে সেগুলো সবে দেখতে একটা কিসের মতো, একটা হচ্ছে বৃত্তকলার মতো। তা সেই বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি জানি, যে বৃত্তকলার কোণ বাই টোটাল 360 ডিগ্রি ইন্টু বৃত্তকলার মানে টোটাল বৃত্ত যে বৃত্তের অংশ তার ক্ষেত্রফল। আর 4টে আছে বলে 4 দিয়ে গুণ করলাম, করে আমরা কত পেয়ে গেলাম, 4টে বৃত্তকলা মিলে, এই যে ফোটা ফোটা দেওয়া 4টে বৃত্তকলা টোটাল দেখো একটা বৃত্ত তৈরি করে ফেলছে, তাই করছে না? এই 4টে বৃত্তকলা দিয়ে একটা বৃত্ত তৈরি হচ্ছে এবং তার ক্ষেত্রফল কত বেরিয়ে গেল 38.5 দিয়ে এবার অতএব অংশায়িত অংশ মানে এই যে বাইরে দাগ দেওয়া অংশগুলোর ক্ষেত্রফল কি করে পাবো আমরা, টোটাল 4টে বৃত্তের ক্ষেত্রফল থেকে এই 4টে বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিয়ে দিলাম, দিয়ে কত পেয়ে গেলাম 115.5 পেয়ে গেলাম। তাহলে আমাদের এই অঙ্কটাও গেল। আচ্ছা এই 14টা তেমন করার কিছু নাই, না একটু দেওয়া উচিত ছিল তথ্য, বৃত্তের ব্যাসার্ধ প্রতিটা বৃত্তকলার পরিসীমা, এটা তোমার একটা অঙ্ক তৈরি করে করতে হবে তাই বলেছে। তাহলে আমি ওটা দেখাচ্ছি না, কিছু নাই, 15টা চলে আসছে আমি, হ্যাঁ 15 নম্বর অঙ্কটা।
এই চ্যাপ্টারটা একটু সময় লাগবে, একটু ধীরে আগাতে হবে, খুব তাড়াহুড়ো করলে হবে না। বেশ কিছু বুদ্ধিদীপ্ত প্রশ্ন আছে, যেমন এই যে এই অঙ্কটা বেশ ভালো অঙ্কটা, একটু মন দিয়ে দেখবে অঙ্কটাকে। আর এবার আসছি আমরা 15 নম্বর অঙ্কে, এখানেও একটু বুদ্ধিদীপ্ত আছে। কি বলেছে, একটা ছবি দিয়েছে দেখো পাশে একটা, এখানেও সেই বৃত্তকালের ব্যাপার আসবে। একটা বর্গাকার চিত্র আছে, এরকম একটা ছবি দিয়েছে, তাহলে দিয়ে আমাদের এই অংশটার ক্ষেত্রফল চেয়েছে, ভিতরের অংশটা। ভিতরের অংশটা কি করে পাবো আমরা, টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই চারটে বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিলে হয়ে যাবে। হ্যাঁ, এবার কি দেওয়া আছে দেখো, তথ্য দেওয়া আছে যে এবিসিডি একটা বর্গক্ষেত্র রেখেছে যার প্রতিটি বাহু 12, এই বাহুটা বলা আছে 12, তার কোনো অসুবিধা নাই। আর এই বৃত্তের ব্যাসার্ধ কত, 6, তাই তো, প্রতিটা বৃত্তের ব্যাসার্ধ কত, 6। তা আমার কোনো অসুবিধা না, আমরা করে ফেলতে পারবো। আগে তাহলে বের করে নিই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা হচ্ছে 15 নম্বর অঙ্ক, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পাই আর স্কয়ার সূত্র, তাই তো। এই বর্গক্ষেত্রফল বাহু স্কয়ার, 12 স্কয়ার বর্গ সেমি, সেমিতে দেওয়া আছে কোথায় এটা দেখি, হ্যাঁ বর্গ সেমি, তাহলে 144 বর্গ সেমি। তাহলে টোটাল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 144 বর্গ সেমি। এটা আমরা করে রেখে দিলাম। এবার দেখো কি আছে, এই যে একটা বৃত্তকলা আছে, প্রতিটা বৃত্তকলা মোট কটা বৃত্তকলা আছে, 4টে, এবং প্রত্যেকের সমান মাপে, তাদের ব্যাসার্ধ কত, 6। প্রতিটি বৃত্তকলার ব্যাসার্ধ, 6 সেন্টিমিটার। এরকম 4টে বৃত্তকলা আছে তো, অতএব 4টি বৃত্তকলা, আচ্ছা প্রতিটি বৃত্তকলাটা আগে বের করবি, প্রতিটি বৃত্তকলার ক্ষেত্রফল কি করে পাবো, কোণ হচ্ছে 90 ডিগ্রি কোণ করছে বাই 360 ডিগ্রি, এই কোণগুলো তো সব 90 ডিগ্রি কোণ হয়, তাই হয়তো, বাই 360 ইন্টু পাই আর স্কয়ার সূত্র দিয়ে এটা কেটে গেলে 1/4 গুণ পায়ের মান 22/7 ইন্টু 6 গুণ 6 বর্গ সেমি। আচ্ছা কাটছে কি কিছু, 2 দিয়ে কেটে গেলে 2, 2 দিয়ে কেটে গেলে 11, 2 দিয়ে কেটে গেলে 3, 3 11 33 কে 6 দিয়ে গুণ করলে 33 কে 6 দিয়ে গুণ, 3×8 থেকে 198/7 বর্গ সেমি। এই রকম মাপের কটা বৃত্তকলা আছে, 4টে, তাহলে আছে 4টি বৃত্তকলার মোট ক্ষেত্রফল, 4টি বৃত্তকলার মোট ক্ষেত্রফল কি পাবো, 4 × 198/7 বর্গ সেমি দিয়ে গুণ করলে 4 8 32 2 হাত থেকে 3, 4 9 36 আর 3 39 9 হাত থেকে 3, 4 4 5 6 792/7 বর্গ সেমি। তাহলে আমরা টোটাল 4টে বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়ে গেছি, 144। অতএব অংশায়িত অংশের ক্ষেত্রফল, কি করে পাবো, টোটাল ক্ষেত্রফল 144 থেকে 792/7 বিয়োগ করে দিলাম, 7 লসগু করলাম, 4 7 28 8 হাত থেকে 2, 4 7 8 মধ্যে দিয়েছে 0 হাত থেকে 3, 7 1 7 8 9 10, 1008 বিয়োগ 792 8 800 216/7 বর্গ সেমি। এটা তো
মিশ্র ভগ্নাংশ করে দেবে, যা আনসার হবে তাই দেবে। হ্যাঁ, তাহলে অঙ্কটাকে আমরা কিভাবে করলাম আরেকবার দেখে নাও ভালো করে। কি দেওয়া ছিল, একটি এই দেওয়া আছে, একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, তার বাহু 12 সেমি বলা আছে, আর ভিতরে 4টে সমান মাপের কি বা 6 সেমি ব্যাসার্ধে 4টে বৃত্তকলা আঁকা হয়েছে, তাই তো। দিয়ে বৃত্তকলা বাদ দিয়ে বাকি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অংশ কত, মানে ভিতরে যে অংশায়িত অংশ আছে তার ক্ষেত্রফল কত তাই চেয়েছে। আচ্ছা, আমরা কি করলাম, প্রথমে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিলাম। টোটাল বর্গক্ষেত্রের বাহু তো 12 বলা আছে, বাহু স্কয়ার সূত্র ফেলে বের করে নিলাম। আচ্ছা, প্রতিটা বৃত্তকলা ব্যাসার্ধ 6, এই ছবিতেই বলে দিয়েছে। তাহলে প্রতিটা বৃত্তকলার ক্ষেত্রফল সূত্র কি করে পাওয়া যায়, মানে কোণ কেন্দ্রে যে কোণ করে বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার, দিয়ে এটা কেটে গেলে 1/4 হলো, আর এটা পাই 22/7, আর এর মান তো 6 বলেছে, 6 গুণ 6 কাটাকাটি হয় 198/7 বেরালো। এইরকম বৃত্তকলা কটা আছে মোট, 4টে আছে। 4টে বৃত্তকলার মোট ক্ষেত্রফল 4 দিয়ে গুণ করে আমরা পেয়ে গেলাম 792/7। এবার আমাদের অংশায়িত অংশের ক্ষেত্রফল, এই যে অংশ আছে তার ক্ষেত্রফল কত তাই চেয়েছে। আমরা কি করলাম, তাহলে মোট ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল 144, সেখান থেকে বাদ দিয়ে দিলাম কত, 792/7, বিয়োগ করলে কত পেয়ে গেলাম, 216/7। তাহলে এই যে ভিতরের অংশায়িতটা চিত্রের মতো হয়েছে যেটা, সেই চিত্রটার অংশটা বা অংশায়িত অংশ তার ক্ষেত্রফল কত বেরিয়ে গেল, 216/7 বর্গ সেন্টিমিটার। আমরা আজকে এই পর্যন্ত অঙ্ক রাখছি, আর 2 দিন লাগবে আমাদের অঙ্ক শেষ করতে। হ্যাঁ, 2 দিনে হয়ে যাবে আশা করি, 2 দিনে কমপ্লিট করে দিতে পারবো। খুব তাড়াহুড়ো করে লাভ নাই, তাহলে বুঝতে পারবে না অঙ্ক। একটু সময় নিয়ে করতে হবে অঙ্কটা, বড় চ্যাপ্টার। আর দেখা যাক কি করা যায়, কতদূর করা যাচ্ছে, বাইরের কিছু অঙ্ক করতে হবে আমাদের। তাহলে আজকে এই পর্যন্ত, এখানে থাকছে, শেষ হলো এখানে।